এক একটা প্রায় 1 কেজির ওপরে সাইজ, মানে টোটাল দুটো ইলিশ রয়েছে 2 কেজির ওপরে। ঢোকার জন্য আগে 5 টাকা করে টিকিট ছিল আগের বছর অবধি, এখন দেখছি 10 টাকা হয়ে গেছে সেটা। যখন বৃষ্টি পড়ে তখন আরো বেশি ভালো লাগে। সোনার সাথে দেখাবে, এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ দুবার এসে গেছে সোনাই অলরেডি। পুরো এইভাবে হাঁটতে হচ্ছে, এইভাবে। সেকেন্ড দিন রয়েছে আমুদি মাছ ভাজা, দাও দেখি। সামনে রয়েছে দুর্গাদোয়ানি নদী। একটু সরষে ইলিশের গ্রেভিটা সাদা ভাতের সঙ্গে মেখে খাই, দেখি কেমন লাগে। তখন আমি 50 পয়সা 25 পয়সা করে সব বিক্রি করতাম। ঝড় হয়, ঝড় হয়, তখন নদীর বাঁধ ভেঙে এই পাশে জল ঢুকে যায়। সুন্দরবনের জার্নি করতে গেলে কিভাবে আসতে হবে না হবে সেটা তো তোমরা প্রায় প্রত্যেকেই জানো। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে ক্যানিং অবধি আসা, আর ক্যানিং এ পৌঁছানোর পর থেকেই কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সিরা নিজেদের অটো করে নিয়ে চলে আসে সোনাখালী ঘাট অবধি। তোমাদের ট্রাভেল এজেন্সির বোটে ওঠার পরেই কিন্তু শুরু হয়ে যাবে সুন্দরবনের 3 দিন 2 রাতের যাত্রা। যেমন আমরা এখন উঠবো আমাদের দৃষ্টি ট্রাভেলস এর বোটে আর শুরু করব এবারে সুন্দরবনের জার্নি। আগে যে 2 বছর আমি এসেছি তখন কিন্তু এত বোট আমি দেখিনি, এবারে অতিরিক্ত ভিড় সুন্দরবনের ইলিশ উৎসবের জন্য। শুধু আমি না, প্রতিটা যাত্রী কিন্তু এখানে গরমে সাফার করছে। আই হোপ যতটা এগোবো বৃষ্টি শুরু হবে তখন আরো বেশি ভালো ফিল করা যাবে। বোটে ওঠার সঙ্গে সঙ্গেই প্রত্যেককে এরকম করে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। মানে আগের বারে আমি পেয়েছিলাম 7 আপ, এবারে রয়েছে মাজা। বোটের নিচে এই জায়গাটাতে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। এইদিকে দেখছো অনেকগুলো বসার বা শোয়ার জায়গা করা রয়েছে, আর এইদিকেও সেম, মানে ব্যাগপত্র রেখে সবাই এখন উপরে চলে গেছে। আর এইদিকে রয়েছে একটা ওয়াশরুম, তার সঙ্গে সঙ্গে এইদিকে রয়েছে চেঞ্জ রুম। এই জায়গা থেকে বেরোলেই কিন্তু এইরকম একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। মাঝে মাঝেই মেঘ করে আসছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আবার মাঝে মাঝেই প্রচন্ড রোদ করছে। তার সঙ্গে সঙ্গে চারিদিকের ভিউটা কিন্তু বেশ সুন্দর। মানে প্রতি বছর এসে আমি একই ভিউ দেখি, কিন্তু আমার বেশ ভালো লাগে। যখন বৃষ্টি পড়ে তখন আরো বেশি ভালো লাগে। এই জায়গাটা একটা সোফা করা আছে, বাকিটা কিন্তু পুরোপুরি চেয়ার আর টেবিল দিয়ে ভরে রাখা আছে, যাতে সবাই মিলে সব সময় বসে রেস্ট নিতে পারে, কারণ দাঁড়ানো সম্ভব হয় না। কিরে পালাচ্ছিস কোথায়? দেখে মনে হচ্ছিল জাল জাল, খাওয়ার পরে বুঝলাম সত্যি জাল জাল। আচ্ছা লুচি ক পিস করে দেওয়া হচ্ছে? 4 পিস। ব্রেকফাস্ট আনলিমিটেড? আমি তো 2 পিসের বেশি খেতে পারবো না, কিন্তু তোমরা যদি চাও 3 পিস 4 পিস 5 পিস 6 পিস যতগুলো চাও লুচি খেতে পারো। আর সাথে রয়েছে ডিম সিদ্ধ, তার সঙ্গে 1 পিস রসগোল্লা। আজকে ইলিশ উৎসবের জন্য কিন্তু এখানে দুটো বড় বড় সাইজের ইলিশ আনা হয়েছে, সেটা কলা পাতার উপরে রাখা রয়েছে। এরকম এক একটা প্রায় 1 কেজির ওপরে সাইজ, মানে টোটাল দুটো ইলিশ রয়েছে 2 কেজির ওপরে। তো এই মাছ দিয়ে আজকে রান্না হবে একদম। কি আছে আজকে মেনুতে? আছে কি আজকের মেনুতে? আছে ইলিশের মাছের মাথা দিয়ে কচু শাক আছে। কচু শাক, বাহ বাহ বাহ। তারপরে আপনার বেগুনি আছে, মাছের মাথার ডাল আছে। আর মেন ইলিশের পদটা কি? মেন ইলিশ হচ্ছে সরষে ইলিশ আছে। সরষে ইলিশ। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে ফ্রিতে সুন্দরবন আমরা ঘোরাবো। তো ফ্রিতে সুন্দরবন ঘোরানোর জন্য একটা সিস্টেম আমাদের আজকে হয়েছে, সেটা হচ্ছে লটারির মাধ্যমে একজন ব্যক্তি আছে, মানে সৌভাগ্যবান ব্যক্তি আছে, যিনি ফ্রিতে সুন্দরবন ঘুরবেন আমাদের সঙ্গে। প্রথমে কারা তুলছে? প্রথমে তুলছে দাদা তুষার চৌধুরী। তুষার চৌধুরী। আচ্ছা আচ্ছা। দাদা কোথা থেকে এসছেন? বর্ধমান। দাদা বর্ধমান থেকে এসছেন। কেউ খুলবেন না। সোনাইয়ের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে একজনকে আমরা ফ্রিতে সুন্দরবন ঘোরাবো, তো সেই সিস্টেমে আপনি দাদা ফ্রিতে সুন্দরবন ঘুরতে পারছেন আমাদের সঙ্গে। তো কেমন লাগছে একটু আপনি শেয়ার করুন আমাদের। ভেরি ভেরি হ্যাপি। একদম থ্যাংক ইউ। আমি বারাসাত থেকে। এখন ওনাকে ক্যাশব্যাক দেওয়া হবে, ঠিক আছে, যেটা আমরা রেডি করছি এখন। আচ্ছা, ওই ক্যাশব্যাক যেটা উনি পে করেছেন? হ্যাঁ একদম। আমরা সুন্দরবনের বাইরে বিভিন্ন জায়গায় ট্রিপ করছি, যেমন হিমাচল, লেহ লাদাখ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। একটা কুপন তুলে এই দাদা হচ্ছে উইনার হয়েছে। ভালো লাগছে তো? মানে পুরো ফ্রিতে হয়ে গেল। এখানে লেখা রয়েছে যে কংগ্রাচুলেশন, এই যে লাকি কুপন। আর যাদের কুপনে ছিল না আর কি, তাদের লেখা ছিল হচ্ছে বেটার লাক নেক্সট টাইম। আপনার লাকটা ভালো। আমরা এখন গোসাবাই নেমেছি একটা বাংলো দেখার জন্য। আয় সায়ন ভাই, দেখলি তো প্রতিদিন কি অবস্থা? ট্যালেন্টেড মানুষ। তখন ধরে আমাদের যেটা দরকার ছিল সেটা ফাইনালি আমরা পেয়েছি। দাদা হ্যালো, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? এখান থেকে তো আর বেশি দূর না। তোমাদের থেকে মনে হয় আমি বেশি ভালো জানি, কারণ আমি অলরেডি এটা নিয়ে 3 বার আসছি।
দাদা তো লজ্জা পেয়ে গেছে, তাকাচ্ছেই না দাদা। ওই দেখো লজ্জায় মুখ ডেকে নিচ্ছে। গোসাবা পুরো ভিজে স্নান করে গেছে, এতক্ষণ এখান থেকে তাপ উঠছিল, উত্তাপ উঠছিল, আর এখন এমনই ভিজছে যে আমরা বেরোতে পারছি না। এই বেকন বাংলোতে এবারে যে নতুন সংযোজন আমি দেখছি সেটা হলো এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে সবসময়, যেটা আগের 2 বছরে আমি দেখিনি। আর এই জায়গাতে না এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোপুরি স্ট্যাচু বানানো আছে। এই একই জায়গা ঘুরছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ সুন্দরবনে না সেরকম আলাদাভাবে আর দেখানোর কিছু নেই। যেগুলো দেখানোর আছে সেই সব জায়গায় যাওয়ার পারমিশন নেই। ঢোকার জন্য আগে 5 টাকা করে টিকিট ছিল আগের বছর অবধি, এখন দেখছি 10 টাকা হয়ে গেছে সেটা। বোটে তো আলাপ করানো হয়নি, মানে আমার সঙ্গে কারা কারা এসেছে দেখানো হয়নি, এবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে প্রতীতি, যাকে তোমরা সবাই চেনো। এই হচ্ছে দেবাঞ্জনা, যাকে তোমরা মাঝে মাঝে দেখো। আর এই হচ্ছে সায়ন, যাকে তোমরা চেনো না, আজকে চিনে নাও। সুন্দরবনে এলে ঠিক আছে সবার সঙ্গে সবার দেখা হয়ে যায়। এটা আমি একদম মানে প্রেডিকশন লাগিয়েছিলাম যে এবার কারোর সাথে দেখা হবে, সোনার সাথে দেখাবে, এটা আনএক্সপেক্টেড ছিল। কারণ 2 বার এসে গেছে সোনাই অলরেডি। অক্ষয় দ্বারা এসেছে হচ্ছে এই বোটে করে একটা অন্য ট্রাভেলস এর সঙ্গে। এই গোসাবাতে আমি যখন এসেছিলাম দাদার সঙ্গে দেখা হয়ে গেল, আনএক্সপেক্টেড দেখা আমি অবাক হয়ে গেছি। ওখানে শুভম রয়েছে, এখানে অক্ষয় দা। এবার ওদের তো বোটটা চলে এসেছে, টাটা বাই বাই করবে, কিন্তু আমাদেরটা কোথায়? আসছে ওই 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 ঘোরাচ্ছে। এই হচ্ছে দৃষ্টি ট্রাভেলস এর ব্যানারটা এখানে লাগানো রয়েছে, যেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখান থেকে তোমরা নাম্বারটা দেখতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস সহকারে সমস্ত নাম্বার অ্যাড করে দেবো, সেখান থেকেও চেক করে নিতে পারো। অনেক কিছু স্ট্রাগল করার পরে এখন ফাইনালি আজকের লাঞ্চের জন্য বসে পড়েছি। আর প্রচুর খাবার দাবার রয়েছে, আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যে কি কি রয়েছে প্রথম দিনের খাবার দাবারের মধ্যে। আর প্রথম দিন এখানে দুপুরে খাবার দাবারের মধ্যে ছিল ভাত, গরম গরম বেগুনি, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, বাগদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা বেশ ভালো লেগেছে আমার। ডাল দিয়ে ভাতটা মেখে খাওয়া যাক, মানে মেন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। গরম গরম বেগুনি তো বলতে পারছি না, এই নরম নরম বেগুনিটাই খাই। যখন ভাজছিল না বেগুনিটা, তখন আমি নিজে দাঁড়িয়ে দেখেছি, একদম ছাকা তেলে গরম গরম ভাজা হলো, ভাবলাম খাবো, বেশ ভালো লাগবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল ভিডিও করার জন্য খাওয়া হয় না, গরম জিনিস কখনো খাওয়া হয় না। এবার হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারিটা খাওয়ার পালা। আর এই হচ্ছে এক একটা সাইজ। খাওয়ার পরে মনে হলো টেস্টটা আর একটু বেটার হতে পারতো, মানে মাছটা আর একটু ভালোভাবে প্রিপেয়ার করা যেতে পারতো, মানে অ্যাকর্ডিং টু মি, মানে আমার টেস্ট অনুযায়ী আমার মনে হচ্ছে। বাকিদের জানি না কেমন লাগছে। একটু সর্ষে ইলিশের গ্রেভিটা সাদা ভাতের সঙ্গে মেখে খাই, দেখি কেমন লাগে। অতটা তো টেস্ট বুঝি না, নামেই আমি ফুড ব্লগার, কিন্তু ভালো লাগছে এটুকু বলতে পারি। দুপুরে লাঞ্চ করলাম প্রায় 3টের সময়, আর 3:30 থেকে 4টের মধ্যে কিন্তু এরকম সবাইকেই একটা করে পেয়ারা দেওয়া হয়েছে, মানে পুরো প্যাকেজটার মধ্যেই বিকেলে এরকম করে একটা ফল দেওয়া হয়। বিকেল 5টার মধ্যে আমরা এখন চলে এসেছি হোটেলে থাকার জন্য। আর এই হচ্ছে সেই ঘাট, যেখান দিয়ে গেলেই আমরা চলে যাব আমাদের আজকের থাকার জায়গা, যেটা হলো হোটেল S2। অর্ধেকটা ছিল ভালো ব্রিজ, তারপরে হচ্ছে এইরকম, ব্যাপারটা খুব ডিফিকাল্ট। আর এই রইলো রুমের কন্ডিশন। এত বড় একটা বেড রয়েছে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা আছে, এখানে তাওয়াল রয়েছে, মানে বেডটা কিন্তু বেশ বড় সড়ো। ওদিকে রয়েছে 2টো চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, প্লাস আমাদের ব্যাগপত্র আমরা রেখেছি। আর এই দিকে মানে পর্দাটা সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি ভিউ পাওয়া যায়। তার আগে এখানে রয়েছে ড্রেসিং টেবিল, প্লাস অবভিয়াসলি এই গরমের মধ্যে এসি রুম না হলে একদমই চলবে না, এসি রুম নেওয়া হয়েছে আমাদের জন্য। রুম থেকে এই কাচের দরজাটা সরানোর পরেই রয়েছে এইরকম ভিউ, মানে S2 হোটেলের গার্ডেন এরিয়াটা রয়েছে। আর ব্যালকানি কিন্তু বেশ বড় সড়ো, সামনে পুরোপুরি গাছপালা দিয়ে ভর্তি, পুরোপুরি বাগান তৈরি করা আছে। হোটেলের সামনের দিকেও বেশ কিছু ব্যালকানি রুম আছে, কিন্তু আমাদের ভাগ্যে আজকে পড়েছে হোটেলের ব্যাকের দিকের ব্যালকানি রুম, যেটা কিন্তু বেশ ভালো। আর এই দিকে না গাছপালাটা বেশি, সেই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। এখানেও একটা ব্যালকানি রুম রয়েছে, ওইদিকেও তাই আছে। আমাদের 3 জনের জন্য এই রুমটা রয়েছে। আর এখানে কাচ রয়েছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর আমি খুবই বিধ্বস্ত। আমাকে এরকম অবস্থায় দেখে তোমরা মনে হতে পারে যে সোনাই এরকম কেন করছে, কিন্তু আমার আর কি বলবো, বলার ক্ষমতা নেই। এবার আমি একটু রেস্ট নিতে চাই, একটু ঘুমাতে চাই। বোট থেকে হোটেলে এসে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিতে পেরেছি, আর নিচ থেকে ডাক চলে এসেছে, কারণ সন্ধ্যাবেলা এখন ঝুমুর নাচ হবে, তার সঙ্গে দেওয়া হবে সন্ধ্যে স্ন্যাক্স আর কফি। সন্ধ্যাবেলা কফি আর চিকেন পকোড়া খাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছিলাম,
আর এই রিসোর্টের সামনে এসে দাঁড়িয়ে গেছি, কারণ আমি প্রথমবার যখন সুন্দরবনে আসি এইখানেই ছিলাম, মানে এই রিসোর্টটাতেই ছিলাম। আর এসেছিলাম সৌভিক দা ট্রাভেল এজেন্সিতে। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর এখানে এসে উপরি পাওনা হয়ে গেল অভিষেক দার সঙ্গে দেখা। তুমি কেমন আছো বলো? ব্যাপক। ব্যাস, কি রে এই কাছে এই এত কারেন্ট যাচ্ছে কেন এবছর? বিশাল যাচ্ছে কই এটা সব হচ্ছে বড় লোক ইউটিউবার, ঠিক আছে, লাইট ফাইট আছে, এই দেখো পাগলা। আমার লাইট ফাইটও নেই, অন্ধকারই। এই তো লাগবে না দাদা, বন্ধ করে দাও। থ্যাংক ইউ। আলুর চপ, বেগুনি, হেলান্তে শাকের চপ। আচ্ছা, কত করে বললে? 8 টাকা পিস। 8 টাকা পিস। দোকান খোলেন কখন? দোকান খুলি 3টের দিকে। দুপুর 3টে? হ্যাঁ। কটা অবধি চলে? এই রাত 7টা 8টা পর্যন্ত থাকে। কতদিন আগে দোকানটা শুরু হয়? কতদিন আগে, মানে কত বছর আগে? কত বছর আগে, তখন আমি 50 পয়সা 25 পয়সা করে সব বিক্রি করতাম। তার মানে তো বহু বছর আগে। এখানে রয়েছে গিয়ে বেগুনি, তার সঙ্গে হেলেঞ্চা শাকের বড়া। এইভাবে চালাতে হয়, বুঝতে পারছো? এখান থেকে টোটাল 4টে চপ নিলাম আমি, 2টো হেলেঞ্চা শাকের বড়া আর একটা বেগুনি, একটা আলুর চপ। এই হেলেঞ্চা শাকের বড়াটা আমার বাড়িতেও খেতে ভালো লাগে। এখান থেকে নেওয়ার কারণ আছে, এই রকম বড় বড়, মানে যেভাবে শাকটা তোলা হয় মাঠ থেকে সেইভাবেই কিন্তু ধুয়ে পুরো বেসনে ভাজা হয়। এই হচ্ছে এখানকার আলুর চপ। এই দোকানে আমি দেখছিলাম যে আলুর চপের সাইজটা বেশ বড়। এটা মুড়ি দিয়ে না খেলে ঠিক জমবে না, এই হচ্ছে ব্যাপার। শুধু শুধু খেলে শরীরেও একটু প্রবলেম হতে পারে, কারণ প্রচন্ড তেলে ভাজা তো। তোরা কি এখানেই থাকিস? হ্যাঁ। আচ্ছা, আর তোদের স্কুল কোথায় এখানকার? আমাদের স্কুল এখান থেকে 7 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার? মানে যাতায়াত তাহলে কিভাবে হয়? সাইকেল নিয়ে যাই। মানে এই রাস্তা দিয়েই? হ্যাঁ, এইটা তো মেন রোড, এই রাস্তা দিয়েই আমরা যাই সাইকেল নিয়ে। আচ্ছা, মানে নদী পথে না? আমি যাই নদী পথে, এরা যায় সাইকেলে। আচ্ছা, আর মানে তাহলে প্রবলেম প্রচন্ডই। হ্যাঁ, ঝড় টর হয় তখন নদীর বাঁধ ভেঙে এই পাশে জল ঢুকে যায়। তখন তোরা তাহলে কোথায় থাকিস? তখন ওই যে হোটেল লজ আছে, ওই লজ গুলোতে সব ব্যবস্থা করে দেয়? ফ্ল্যাগ সেন্টার আছে, ওখানে সবাই যায়। মানে সরকার থেকে করে দেওয়া আছে? হ্যাঁ, পশু পাখি সব ওখানে নিয়ে যায়, গরু ছাগল সব, মানে গরু ছাগল পোষ্য যত কিছু আছে সবাই একসঙ্গে থাকা হয়। হ্যাঁ, ওখানে। সুন্দরবনের প্রথম দিন ডিনারের জন্য কিন্তু রাত 9টার মধ্যে এখানে চলে আসতে হয়, মানে যেখানে খাবার জায়গা। কারণ 9টা থেকে 10টার মধ্যে এনারা ডিনার কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ কাল সকাল বেরোতে হবে। আর পুরোপুরি কালকে জঙ্গল সাফারি হবে, তাই তো দাদা? আজকে ডিনারে এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে স্যালাড, ওদিকে রয়েছে আলু ভাজা, আর এই হচ্ছে আলু দিয়ে তৈরি মাটন। ডাল যদিও রয়েছে এখানে, এই যে ডাল রয়েছে, বাট ডালটা আমি নেব না। বলবো না যে অতিরিক্ত ভালো খেতে, দারুণ খেতে, একদম আমি পাগল হয়ে যাচ্ছি, আমি ইনসেন হয়ে যাচ্ছি, একদমই সেটা না। ঠিকঠাক একটা খাবার সার্ভ করা হয়েছে রাত্রিবেলা আমাদেরকে খাওয়ানোর পরে এই যে এই ভাইগুলো সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে আবার বোটে। এই তোমরা বোটেই থাকবে? দেখো ওরা যাচ্ছে, সারা রাত বোটে থাকবে, আবার কাল সকাল থেকে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলে গেল। এখন একা একা হেঁটে হেঁটে মাথায় গামলা বোঝাই করে নিয়ে। সুন্দরবনে এসে এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, যে একদম টাইম টু টাইম সমস্ত কিছু হয়, টাইমে ধরা বাঁধা থাকে সবকিছু। আজকে হচ্ছে সুন্দরবনের জার্নি ডে 2, আর একদম সকাল 6:30টার মধ্যে সবাই রেডি হয়ে গেছে, স্নান টান করে একদম ফ্রেশ, কারণ সারা দিনটা আমাদের বোটে থাকতে হবে আর জঙ্গল সাফারি হবে, অনেকগুলো সাইট সিন করা হবে। তোমরা প্রায় প্রত্যেকেই জানো, মানে একই জিনিস আমার ভিডিওতে হয়তো আমি দেখাবো, বাট একটু চেষ্টা করছি যদি কিছু অন্যরকম করা যায়। আমি জানি না কতটা সম্ভব, বাট চলো এবার বোটে যাব, দেন ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, অনেক খাবার আছে। এই হচ্ছে আমাদের ঘাট, যেখান থেকে আমরা মানে বোটে উঠবো আর কি। আর পুরো জেটিটার মধ্যেই কিন্তু এইরকম মানে জল কাদা আর প্লাস স্লিপারি হয়ে গেছে শ্যাওলাতে, কারণ বৃষ্টি হচ্ছে যখন তখন। পুরো এইভাবে হাঁটতে হচ্ছে, এইভাবে। এই হচ্ছে আমাদের দৃষ্টি ট্রাভেলস এর বোট, আর বোটটার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি আসমা বোট, না আসমা বোট। আপনারা মানে এখানে এই বোটের কাজই করেন? আর যখন অফ সিজন, হ্যাঁ ও আপনারই বোট? আচ্ছা, তাহলে যখন অফ সিজন থাকে তখন? হ্যাঁ, আমার আরো ব্যবসা বাণিজ্য রয়েছে, মানে সুন্দরবনেই? সুন্দরবনের বাড়িতে। আর বোটে ওঠার পরেই সকাল সকাল চলে এসেছে লিকার চা, আর এই দিকে রয়েছে বিস্কিট। সত্যি কথা বলতে আমার কিছুটা লজ্জাই লাগছে, কারণ একই জিনিস আমি তোমাদেরকে আর কতই বা দেখাবো। তার থেকেও বড় কথা, আমার এই সাইট সিন গুলোতে আর নামতে ইচ্ছা করে না। এতবার দেখে নিয়েছি একই জিনিস, কিন্তু নামছি তার দুটো কারণ রয়েছে। এক হচ্ছে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে,
সেকেন্ড হচ্ছে প্রতিটি, দেবাঞ্জনা, সায়ন, ওরা প্রথমবার এসেছে, ওদেরকেও একটু ভালোভাবে বোঝাতে হবে যে কোথায় কি আছে না আছে, কারণ এখানে গাইড ঠিক করা হয়েছে কিন্তু গাইডের কথা কেউ শোনে না। আর আমি আমার বন্ধুদের চিনি, আরোই শুনবে না। আমি ওই জন্য ওদের কাছে গাইড করবো, চ প্রতিটি চলে আয়। এখানে কচ্ছপ আছে, এখানে একটা লাইট হাউস আছে যেখানে বড় একটা মৌচাক আছে, আর কুমিরও আছে, প্লাস সুন্দরী গাছ আছে। প্রত্যেকবারেই ডে 2 তে এই জায়গা থেকে একটা করে গাইড ঠিক করে দেওয়া হয়, আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ওই যে উনি হচ্ছেন আজকের আমাদের গাইড। এই নদীগুলোর জল কিন্তু নোনা, মানে সমুদ্রের সঙ্গে কানেক্টেড নদীগুলো। এই নোনা জল খাওয়ার জন্য এখানকার যে অ্যানিমালস আছে তাদের লাইফ স্প্যান কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। এই কম হয়ে যাওয়ার কারণে এবং আপনাদের দেখার সুবিধার্থে এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে জঙ্গলে কিন্তু জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করা যায় না। আপনার প্রতিটি, এই যে এটাই হচ্ছে সুন্দরী গাছ। কেন বলছিলাম যে ইলিশ উৎসব বা সুন্দরবনের জনপ্রিয়তা বাড়ছে, ঘুরতে আসার জনপ্রিয়তা বাড়ছে, তার কারণ হচ্ছে এটা। আমি লাস্ট 2 বছর যে ব্লগ দেখিয়েছি তার মধ্যে এত মানুষ আমি দেখাতে পারিনি, বাট এবছর ভিড় কি বলবো, জনবহুল হয়ে গেছে পুরো সুন্দরবন। ফার্স্ট দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের হাতে হাতে লুচি, ছোলার ডাল, তার সঙ্গে 1 পিস করে লাড্ডু। আর এখন চলে এসেছি সুদর্ণখালির সামনে, আর এখানে আমাদের আকাশ ভাই বসে আছে। মেনু আজকে ঠিকঠাক হবে তো? তোমরা খাওয়া দাওয়া করেছো? ব্রেকফাস্ট হয়েছে? ঠিক আছে। আর সেকেন্ড দিন লাঞ্চের আগে আকাশ ভাই আমাদের জন্য নিয়ে চলে এসেছে। কি নিয়ে এসছো? আমুদি মাছ ভাজা। দাও দেখি। আমুদি মাছ খাওয়ার প্রায় 2 মিনিট পরেই কিন্তু এখানে আম পান্না চলে এসেছে, একদম ঠান্ডা ঠান্ডা। থ্যাংক ইউ। সকাল সকাল যে রান্নাগুলো হচ্ছিল সেগুলো পুরোপুরি রেডি। তার মধ্যে প্রথমেই এখানে রয়েছে শুক্তো, এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছ, আর সাইডে বেগুনের একটা গ্রেভি তৈরি করা আছে। মানে টোটাল প্রিপারেশনটার নাম হচ্ছে বেগুন ইলিশ। তো আপনারা কোথা থেকে এসেছেন বললেন? ত্রিবেণী, মানে ওই ব্যান্ডেলের পরে। কেমন লাগছে? খুব সুন্দর। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া অসাধারণ। আমাদের এই যে বোটের মধ্যে থেকে একটা নতুন জীবন, এখানে পলাশদার সান্নিধ্যে আমাদের এই যে দৃষ্টি ট্রাভেলস, এদের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। প্রত্যেক স্টাফের ব্যবহার বা আমাদের যে খুব দায়িত্ব, খুব রেসপন্সিবল, এবং আমাদের ট্যুর গাইডও সঙ্গে দিয়েছেন। প্রথমেই প্লেটের মধ্যে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে লেবু লঙ্কা আর উচ্ছে আলু ভাজা, তার সঙ্গে এদিকে রয়েছে 1 বাটি শুক্তো। শুক্তোর মধ্যে আমি প্রায় সবকিছুই দেখতে পাচ্ছি, বড়ি, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু। আর এই দিকে রয়েছে মুসুরির ডাল, তার সঙ্গে এই হচ্ছে সর্ষে পার্শে, মানে পার্শে মাছ, আর এই হচ্ছে আজকের ইলিশের রেসিপি। আর একদম শেষ পাতে চাটনি আর পাঁপড়। এখন কটা বাজে? 2:45। 2:45 সময় খেতে বসেছি। এবার এই যে শুক্তোটা করা হয়েছে না, এটা খেয়ে দেখি। শুক্তোটা ভালো দাদা, কিন্তু আর একটু গ্রেভি হলে ভালো হতো। এবার মুসুরির ডাল, তার সঙ্গে আলু উচ্ছে ভাজা। প্রায় বিকেল 4:30, 4:45 বাজে। এখন আকাশ ভাই, এই যে আকাশ ভাই আমাদের জন্য নিয়ে চলে এসেছে ফল। তরমুজ রয়েছে, কালকে পেয়ারা ছিল। খাওয়া দাওয়া কেমন লাগলো আজকে সবার? সামনেই রয়েছে পুরো জল, বুঝতেই পারছো। এটা কি নদী দাদা? দুর্গা দোয়ানি। আচ্ছা, সামনে রয়েছে দুর্গা দোয়ানি নদী। আমার এটা আইডিয়া ছিল না, কারণ এখানে কোন নদী কিসের সঙ্গে মিশেছে বলাটা খুব টাফ, মানে এখানকার মানুষজনই বলতে পারবে। হোটেলে যাওয়ার পথে বোটটা একটা জায়গায় দাঁড়ালো, আর সেখানে দেখলাম এরকম ডাব বিক্রি হচ্ছে, আর এই দিকেও একটা বোট দাঁড়িয়ে গেছে। সবাই মিলেই ডাব কেনা হচ্ছে আর কি। কত জেঠু? 60 টাকা। আমি 2টো আম মাখা অর্ডার করেছিলাম ওনার কাছে, আর উনি এখান থেকে নেমে, মানে এইভাবে নেমে আসবেন, তারপরে আমাকে দেবেন। আমি নিজেই যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বোট থেকে যেতে দেওয়া হয়নি, পড়ে যাওয়ার ভয় আছে। ওনার কাছে অনেক কিছুই পাওয়া যায়, পেয়ারা মাখা, আমড়া মাখা, আনারস মাখা, কিন্তু আমি নিয়েছি এরকম আম মাখা, যেটা প্যাকেটে করে দেওয়া হয়েছে, দাম হচ্ছে 20 টাকা। প্রচুর জার্নি করলাম, মানে বোটের মধ্যেই বসেছিলাম, বাট জার্নি তো হয়েছে। আপাতত হোটেলে পৌঁছাই, একটু ফ্রেশ হই, তারপরে সন্ধ্যাবেলা আবার আজকে বাউল গানের ব্যবস্থা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
হচ্ছে পাখিরালয়ের মার্কেট এরিয়া। এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে নিজেদের হাতের তৈরি অনেক কিছু রয়েছে, মানে সুন্দরবনের যা সমস্ত কিছু স্পেশালিটি আছে আর কি। দোকানগুলোর পরিমাণ এবছরে আরো অনেক বেড়ে গেছে যেহেতু পর্যটক বেড়েছে। ভালো আছেন তো? আগের বারে আমি এসেছিলাম হচ্ছে এই পাশের মা তারা হোটেলে, তখন এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, এবারে আবার দেখা হয়ে গেল। আজকে সেকেন্ড দিনে আমি বেরিয়েছি পাখিরালয়ের এই মার্কেটটাতে, আর এখানে যে স্ট্রিট ফুড গুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করছি। স্ট্রিট ফুড বলতে 2 বা 3টে দোকান রয়েছে। একটা হচ্ছে ফুচকা, আর ফুচকার পাশে পাপড়ি চাট, ছোলা মাখা, ভেলপুরি, চুরমুর। আর 10 টাকার কটা বলে? 5টা। ভিডিওর জন্য এটা আমি 6 নম্বর বার জিজ্ঞেস করলাম, কালকে এসেও করে গেছি, আবার আজকেও করছি। দাদা বলছে ঠিক আছে, ফার্স্ট রেটেড পুরোপুরি আমার উপরে। জলটা হেভি বানিয়েছো। জল ফুচকা ছাড়া আর কি পাওয়া যায়? দই ফুচকা আছে, দই ফুচকা, চাটনি ফুচকা, পাপড়ি চাট। আমি নিজেই মেনুতে অ্যাড করে দিচ্ছি দাদার কাছে। মার্কেটটাতে ঘুরতে ঘুরতে এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ভালো আছেন তো? না, আমাদের ওই দিক থেকে এসেছেন। দ্বিতীয় দিনে আমাদের রাতের মেনু হচ্ছে নর্মাল একদম ভেজ ফ্রাইড রাইস, এর সঙ্গে এখানে তৈরি করা হয়েছে চিলি চিকেন, যেটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। ওরকম যদি তোমরা এক্সপেক্ট করে আসো, প্রথমেই বলে দিচ্ছি ওই রকম খাবার তোমরা পাবে না রেস্টুরেন্টের মতো। সিম্পল একদম বাড়িতে যেরকম ভাবে তৈরি করা হয় সেইভাবেই এখানেও রেডি করা। এবার আপনি বলুন, আমরা যে প্যাকেজটায় ছিলাম সেটার প্রাইস কি আছে? একটা রুমে যদি 3 জন শেয়ার করেন তাহলে 3599 টাকা পার হেড, এবং একটা রুমে যদি 2 জন শেয়ার করেন 3999 টাকা পার হেড। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ। আর কেউ যদি একদম কম টাকায় সুন্দরবন ঘুরতে চায়? একদম কম টাকায় বলতে আমাদের এবার একটা 2500 টাকার প্যাকেজ করা হয়েছে, যেটা নাইট স্টে বোর্ডে। আচ্ছা, রাতে বোর্ডে রাতে থাকতে কিন্তু হবে? বোর্ডে থাকতে হবে, আমরা কোনো রুম প্রোভাইড করব না, কেউ যদি থাকতে চায়। আচ্ছা, একদম চিপেস্ট তাহলে হচ্ছে 2500। বাজেট ক্যাটাগরি প্যাকেজ। আচ্ছা, এই বাজেট ক্যাটাগরি প্যাকেজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে 2990 টাকা থেকে। এই বাজেট ক্যাটাগরি প্যাকেজে আপনি একমাত্র পাবেন একটা রুমে 4 জন শেয়ার করতে হবে, প্রত্যেকটাই নন এসি, এখানে কিন্তু এসির কোনো ব্যাপার নেই। বৃষ্টি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করো। এছাড়াও সুন্দরবনে আরো অনেক ট্রাভেল এজেন্সি আছে, বাট আমার ভিডিও যারা দেখছো আমি তোমাদেরকে বলতে পারি এক কথায় দৃষ্টির সঙ্গে যোগাযোগ করো। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে দেওয়ার জন্য। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা। তাহলে দাদা ট্রিপ শেষ? হ্যাঁ শেষ। কেমন লাগলো বলো? ঠিকঠাক যাচ্ছি এখন। আর কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো। সুন্দরবন সুন্দর লেগেছে? হ্যাঁ, আর তোর সঙ্গে দেখা হয় আর তো বেশি ভালো লাগে। তোমাদের বাড়ি বললে ত্রিবেণী? ত্রিবেণী মানে ওই একই লাইনে দেখা হবে তাহলে পরে কখনো? একবার যাস, আমার বাড়িতে যাস। নেমন্তন্ন পেয়ে গেলাম। চলো তাহলে এগোনো যাক। ওকে, আমাদের সুন্দরবনের যাত্রা, এইবারের সুন্দরবনের যাত্রা এখানেই শেষ। না, এখনো শেষ হয়নি দাদা, এ কি ভুল বললাম তো? এখনো তো ইলিশ বিরিয়ানি আছে। ও, ইলিশ বিরিয়ানি সারাদিন এখনো বোটে করে যেতে হবে, তারপরে সোনাখালীতে নেবে, তারপর আমরা বাড়ি যাবো। সেকেন্ড দিন যেটা থাকে সেটাতে একটু সকাল সকাল উঠতে হয়, মোটামুটি 7টার মধ্যে উঠে বোটে চলে যেতে হয়, একটু তাড়াহুড়ো হয়ে যায় ওটা। কিন্তু এই 3 নম্বর দিন যেটা মানে আজকে ফেরার দিন, আজকে 9টার সময় ঘুম থেকে উঠে মোটামুটি 10টার মধ্যে রেডি হয়ে এখন আমরা বোটের দিকে যাচ্ছি। আজকে সকাল থেকে উঠে ওয়েদারটা কিছুটা একদম আমার মনের মতো হয়েছে, যেটা চাইছিলাম সেটা শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি পড়ছে। থার্ড দিনে এখন বোটে ওঠার পরেই এখন আমি চলে এসেছি এই বসার জায়গাটাতে, মানে বোটের নিচে। আর এখানেই সার্ভ করা হয়েছে নান পুরি, তার সঙ্গে চানা মশলা আর একটা মিষ্টি। প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে 3 নম্বর দিন, যেদিনকে আমরা বাড়ি ফিরছি। আর এই বৃষ্টির মধ্যে একটা জায়গায় বোটটাকে দাঁড় করানো হয়েছে, আর সেখানে বিক্রি হচ্ছে এরকম ডাব, আর এরকম ছোট সাইজের একটা ডাব আমি কিনেছি, ঠান্ডা প্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের জল। এটাই হচ্ছে ঠান্ডা শান্তি, সুন্দরবনের ঠান্ডা শান্তি। এখন লাঞ্চ করতে বসেছি, আর অবশ্যই লাঞ্চে রয়েছে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা, চাটনি আর পাঁপড়, গোলাপ জল, কেওড়া জল, আতর, এই সমস্ত কিছুর একটা অ্যারোমা রয়েছে, যেটা আমি পছন্দ করি না বিরিয়ানিতে, টু বি অনেস্ট। তো সেই স্মেলটা আমার হিট করছে আমাকে আর কি। আলুটা প্রথমে সেদ্ধ করা হয়েছে, তারপরে ফ্রাই করে এই রাইসের মধ্যে দেওয়া হয়েছে। এবার মাছটা খাই। 3 দিন ধরে ইলিশ মাছ, আমি সত্যি কথা বলতে পুরোটা করে খাচ্ছি না, কারণ আমার ভালো লাগে না ইলিশ মাছ। এরকম অল্প টেস্ট করছি, আর যেরকমটা লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে বাকিটা সাইড করে দিচ্ছি। আমি পারি না ইলিশ মাছ খেতে। ফার্স্ট কথা হচ্ছে ভালো লাগে না আমার, মানে মাছের যে একটা স্মেল থাকে
আমার সেটাতে একটু প্রবলেম আছে। আমি এত চেষ্টা করেছি যে মাছ খাবো, ভালোভাবে টেস্ট করার চেষ্টা করব, বাট আমার দ্বারা আজ অব্দি হয়নি, জানি না ভবিষ্যতে হবে কিনা। চিকেনটা ভালো খেতে। যারা বিরিয়ানি খাবে না তারা যদি আগের দিন বলে রাখো বা সকালে বলে রাখো যে সাদা ভাত খাবে, তাদের জন্য সাদা ভাতেরও ব্যবস্থা করা হয়। নতুন হয়তো সেইভাবে এবারে কিছুই হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে আমি প্রথমবার এখানে বোটের একদম মাথায় উঠে গেছি, ঠিক আছে। এই হচ্ছে সেই ব্রিজ। ওরে বাবা, মাথায় লাগবে না তো? এখান থেকে উঠেছিলাম, একদম প্রপারলি সেই জায়গায় নামানো হয়েছে। প্রথমবার মানালিদের সঙ্গে এসেছিলাম, সেকেন্ড বার এসেছিলাম আমার ফ্যামিলির সঙ্গে। এবারও মানালিদের আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ওরা আসতে পারেনি। আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে, তোমরা চেক করে নিতে পারো। যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।